আপনি কি ব্যাংক থেকে 2 থেকে 3 মাসের মধ্যে 20 থেকে 25 লাখ টাকার লোন নিয়ে স্বপ্নের বাড়ি কেনার কথা ভাবছেন? তাহলে একটু থামুন। এই ভিডিওটি না দেখে যদি আপনি লোনের কাগজে সই করেন, তাহলে সুদের টাকা দিতে দিতে আপনার পকেট প্রায় খালি হয়ে যাবে। আজকের ভিডিওতে আমি দেখাবো একটা ম্যাথামেটিক্যাল ফর্মুলা, যেটা দেখে আপনি নিজেই হয়তো বলবেন বাড়ি কেনার থেকে এসআইপি করা অনেক ভালো। আর তাছাড়াও দেখাবো একটা ম্যাজিক ট্রিক্স, যেটার সাহায্যে আপনি আপনার লোনের সুদের টাকাটা প্রায় ফেরত পেয়ে যাবেন। নমস্কার, আমি অনিক চ্যাটার্জি। আমি একজন এনএসআইএম সার্টিফাইড মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার। ভিডিওটা শুরু করার আগে সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। দেখুন, আমরা ব্যবসায় বা চাকরিতে যদি একটু স্থিত হয়ে যায়, আমরা সবাই কিন্তু বাড়ি কেনার কথাই ভাবি। এই বাড়ি কেনাটাকে অনেকে কিন্তু ইনভেস্টমেন্ট ভাবেন। আমরা যদি ব্যাংক থেকে 25 লাখ টাকার লোন নিয়ে বাড়ি কিনি আর ইন্টারেস্ট অ্যামাউন্ট প্রায় 8.9 থেকে 9% হয়, 20 বছর ধরে যদি এই লোনটা আমরা শোধ করি, দেখবেন 20 বছর পর আপনাকে সুদে আসল মিলিয়ে প্রায় ব্যাংকে দিতে হবে 50 থেকে 52 লাখ টাকা। এরপর আসি মিউচুয়াল ফান্ড এসআইপিতে। আপনি যে ব্যাংকে ইএমআইটা দিচ্ছেন, সেই সেম ইএমআই এর টাকা যদি মিউচুয়াল ফান্ডে এসআইপি করেন এবং টাকাটা যদি 12 থেকে 15% হারে প্রায় গ্রো হয়, 20 বছর পর দেখবেন আপনার প্রায় 2 কোটি টাকার মতো পারপাস হবে। আর ওই ফ্ল্যাটটা যখন আপনি সেল করবেন 20 বছর পর, তার ভ্যালু প্রায় 50 থেকে 60 লাখ টাকা মতো হবে। তাহলে এবারে আপনি ডিসিশন নেন, বাড়ি কেনা ভালো না এসআইপি করা ভালো। তাহলে আবার অনেকে বলবেন, তাহলে কি কোনোদিন আপনার স্বপ্নের বাড়ি কিনবো না? না, কিনতেই পারেন। সেক্ষেত্রে একটা মজার ট্রিক্স হলো, আপনি যে ইএমআই অ্যামাউন্টটা থাকবে তার 10 থেকে 15% টাকা যদি আপনি এসআইপি করেন, ধরুন আপনার যদি ইএমআই অ্যামাউন্টটা 20,000 টাকা হয়, তার 15% মানে 3,000 টাকার যদি একটা ছোট্ট এসআইপি প্রতি মাসে করেন এবং সেটা যদি 20 বছর ধরে চালান, দেখবেন আপনার সুদের টাকাটা প্রায় ফেরত পেয়ে যাবেন। তাই আপনার এই ব্যাংক লোন কীভাবে শোধ করবেন তার সঠিক ক্যালকুলেশন করতে আমার সঙ্গে যোগাযোগ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সঙ্গে এটি শেয়ার করুন।